হ্যালো ডে স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কম্পিটিশন সুজিত একাডেমি। তো জিলেট 2022 আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি। 2022 জিলেট। তো জিলেটের সলিউশন, ফিজিক্সের সলিউশন পার্ট 1 আপলোড হয়ে গেছে, রেকর্ড আপলোড, এইগুলোতে একটু টাইম লাগছে। তো পার্ট 1 পার্ট 2 আজকে স্টার্ট করছি, পার্ট 2 এখন থেকেই। তো ম্যাথামেটিক্সেরও সব যত কোশ্চেন আছে সব কটা সলিউশন হবে উইদাউট স্কিপ। সুজিত একাডেমি কোনোদিন স্কিপ করবে না, সব কটা কোশ্চেন সলিউশন হবে, ঠিক আছে? চলো স্টার্ট করা যাক। আর শুধুমাত্র সলিউশন হবে না, উইথ হাই কোয়ালিটি। ওকে, হাই কোয়ালিটি, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? চলো একদম বেসিক থেকে স্টার্ট করব। যেসব কোশ্চেনে যত তাড়াতাড়ি সলভ করা যায় ট্রিক্স বলে দেবো। চলো প্রথম কোশ্চেন কি আছে? এ আর বি, two identical balls, ball A moving with speed 6 meter per second along a positive x axis collides with ball B at a rest. After collision each ball moves making an angle 30 degree x axis. মানে সিস্টেমটা এরকম দিয়েছে, এই যে একটা বল আছে, কে আছে? বল আছে। ওকে, তো কোশ্চেন স্টার্ট করার আগে বলে দেই, এই প্রত্যেকটা কোশ্চেনের ভিডিও সলিউশন তো ইউটিউবে পেয়ে যাচ্ছ। এটা জিলেটের আমাদের অ্যাপেও ওখানে আপলোড হয়ে যায়, প্লাস এর পিডিএফটা আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাঠিয়ে দেবো অ্যাপের। তো সেখান থেকে ডাউনলোড বা দেখে নেবে, সলভ করে নেবে, অ্যান্সার কি যা আছে প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা করে করব। প্রত্যেকটা কোশ্চেন 100% না হলেও 99.99% অ্যাকুরেট। ফিজিক্সে তো সব কটা কোশ্চেন সলভ হয়ে গেছে উইথ 100% অ্যাকুরেসি। চলো স্টার্ট করা যাক। A and B are two identical balls. Ball A moving with speed 6 meter per second. 6 মিটার পার সেকেন্ডে আছে, এক্স অ্যাক্সিসের দিকে মুভ করছে। এখানে কলিশন হয়েছে, কলিশন হওয়ার পর এই বডিটার রেস্টে ছিল। এই বডিটা কলিশন হওয়ার পর কি হয়েছে? কলিশন হওয়ার পর একটা বডি এদিকে চলে গেছে আর একটা বডি এদিকে চলে গেছে। আর দুটো বডি এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে? 30 ডিগ্রি 30 ডিগ্রি। আমি যদি ভার্টিক্যালি এদের মুভমেন্ট কম্পোনেন্ট ডিভাইড করি, এম ভি এ সাইন 30 ডিগ্রি হচ্ছে, নিচে কি হচ্ছে? এম ভি বি সাইন 30 ডিগ্রি হচ্ছে। এবার এই দুটো কি হচ্ছে? ইকুয়াল হচ্ছে এম ভি এ সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু এম ভি বি সাইন 30 ডিগ্রি। তো এই এক্সামে এত কিছু থোড়ি কেউ লিখবে, এক্সামে এটা দেখে বোঝা যাচ্ছে আমি এখানে সলভ করছি বলে তাই টাইম লাগবে, এক্সামে থোড়ি টাইম লাগবে। এম 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 কেটে দেবো, সাইন থিটা সাইন থিটা। তো ভি এ ইকুয়াল টু ভিবি, তাহলে এটা হচ্ছে সিঙ্গেল কারেক্ট অপশন, দুটো সেম হতে পারে না, দুটো রুট 3 দিয়েছে, সেম হতে পারে না, শেষ। এবার হচ্ছে কাইনেটিক এনার্জি ইজ কনজার্ভ ইন কলিশন ইম্পসিবল, হাফ অফ এম ভি স্কোয়ার হচ্ছে। আর এখানে কত হচ্ছে? এখানে আমরা যদি কনজার্ভ করে বার করি তখন দেখা যাবে এর ভ্যালোসিটি চেঞ্জ হয়ে যাবে। কত হয়ে যাবে? আমি যদি হরিজন্টালে কথা বলি, ইনিশিয়ালি কত ছিল? এম ভি ইকুয়াল টু ফাইনাল কত হচ্ছে? কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রির দুটো কম্পোনেন্ট, তাহলে 2 এম ভি কস 30 ডিগ্রি রুট 3/2, 2 কেটে গেল, তাহলে ভি ফাইনাল, এটা কি? ভি ফাইনাল এর ভ্যালু কত এলো? ভি বাই রুট 3। ওকে, ভি ফাইনাল ভ্যালু কত? ভি বাই রুট 3। তো আমি যদি কাইনেটিক এনার্জি ফাইনাল বলি, কাইনেটিক এনার্জি ফাইনাল হাফ অফ দুটো মাস আছে, একটা এটা আর একটা এটা, দুটো অ্যাডিশন একবারে করে দিচ্ছি, তার জন্য আমি 2m লিখছি আর এটা লিখে দিচ্ছি ভি ফাইনাল স্কোয়ার, মানে ভি স্কোয়ার বাই 3। তাহলে এটা আসছে কত? এম ভি স্কোয়ার বাই 3। তার মানে ফাইনাল কাইনেটিক এনার্জি এম ভি স্কোয়ার বাই 3, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হাফ অফ এম ভি স্কোয়ার, দুটো সেম না, অপশন ডি গেল, 100% অপশন এ সি হবে। চলে আসো নেক্সট কোশ্চেন। ওকে, কোশ্চেন সলভ হয়ে গেছে, চলো নেক্সট কোশ্চেন। আর নোট করার জন্য নোট করে নাও। এটা আবার একটা কোশ্চেন হলো নাকি? ডাইমেনশন অ্যানালাইসিস, পি বাই ভি ইকুয়াল টু কিউ পাই। এটা কি আছে? ওমেগা পি বাই ভি। ওকে, আর একটা কি আছে? ওমেগা কিউ পাই। ফার্স্ট অফ অল এই দুজনের ডাইমেনশন সেম আছে। আর আরেকটা জিনিস যদি আমরা দেখি, আমরা জানি যে ওমেগা টি থাকে, কারণ হচ্ছে এই দুটো ডাইমেনশন লেস হতে হবে। তার মানে এই জিনিসটা কি আছে? এই জিনিসটা আছে ওমেগা টি আছে, কারণ ওমেগার ডাইমেনশন হয় টি ইনভার্স। ওমেগা কেটে গেল, তো পি এর কি হয়ে গেল? কি? ভ্যালোসিটি ইন্টু টাইম। ভ্যালোসিটি ইন্টু টাইম, ভ্যালোসিটি কত হয়? এল টি ইনভার্স ইন্টু টাইম, তাহলে গেল এল হয়ে গেল। তো অপশান এ হবে নয় বি হবে। চলো এবার কিউ পাইটা কি? কিউ পাই ইন্টু ওমেগা, এটাও কি একটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের ডাইমেনশন কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তো কিউ এর ডাইমেনশন কি হয়ে যাবে? 1/ওমেগা। ওমেগা কত হয়? 1/টি ইনভার্স হয়ে যায়, টিটা উপরে যাবে,
তাহলে এটা ডাইমেনশন কী হয়ে গেলো, টি হয়ে গেলো। এটা করতে কতক্ষণ লাগবে এক্সামে? 2 সেকেন্ড 5 সেকেন্ডই লাগবে। এই কোশ্চেনগুলো খুঁজে খুঁজে করতে হবে। আমি পুরো চ্যাপ্টার সলিউশন হওয়ার পর আমি অ্যানালাইজ করে দেবো কোন কোশ্চেনগুলো এক্সামে করলে বেঁচে যেতে আর কোন কোশ্চেনগুলো এক্সামে করলে মরে গেছো তোমরা। কিছু কোশ্চেন অ্যাটেন্ড করার জন্য তোমাদের টাইম চলে যাবে, একদম সিধি বাত। ওকে, ওই কোশ্চেনগুলোকে ইগনোর করতে হবে, সাইড দিয়ে কেটে চলে যেতে হবে, ঠিক আছে? কিছু 2-1টা কোশ্চেন সিলেবাসের বাইরে এসছে, সেটা সাধারণ ব্যাপার, আসবে বলেছিলাম। সিলেবাসের বাইরে মানে একটা ওয়ার্ড লিখে দিয়েছে, তো সেই ওয়ার্ডটা তো বলেছিলাম ডব্লিউবিজি যেই মেনের উপরই কোশ্চেন আসবে। এখানে আমি একটা কোশ্চেন দেখাচ্ছি, এই যে কোশ্চেনটা 2000 স্ক্যানিং টেস্ট, আইআইটি স্ক্যানিং টেস্ট হতো, সেখান থেকে কপি পেস্ট মেরেছে, পুরো কপি পেস্ট। ওখানে 4y ছিল, এখানে 2y করেছে, ডিটো সেম কোশ্চেন। আরও কোশ্চেন আছে, 3টে কোশ্চেন ফিজিক্সের আমি পেয়েছি যেটা যেই মেন থেকে কপি করেছে, আর অনেক কোশ্চেন আছে যেখানে ডাটা চেঞ্জ করেছে, আর ডিটো কপি 3-4টে কোশ্চেন হয়েছে। তো নেক্সট ইয়ার যারা এক্সাম দিচ্ছ তারা আমার কথা শুনো, ঠিক আছে? আগেরবারও বলেছিলাম যে যেই মেন ডব্লিউবিজিআই এইগুলো থেকে করে রাখো। আর সবাই বলছিল স্টুডেন্ট যারা আছে বাকিরা থিওরি কোশ্চেন দেবে থিওরি কোশ্চেন আবার জয়েন্ট দেবে নাকি? কতলে জয়েন্ট ডব্লিউবিজিআইর নামই খারাপ হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড জয়েন্ট বোর্ড ফিজিক্সে থিওরি দেয় না, দিলে 1-2 দেবে। চলো এই কোশ্চেনটা করা যাক। লেন্থ দিয়ে দিয়েছে, হাইট দিয়ে দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে, টাইম না থিকনেস দিয়েছে। মোস্ট প্রবাবল ইন দ্য ভলিউম, ভলিউম কী হচ্ছে L ইন্টু এইচ ইন্টু টি হয় ভলিউম। তাহলে উই নো দ্যাট ডিভি বাই ভি ইকুয়াল টু, এই জিনিসটা যে আমি এখানে লিখলাম এটা এক্সামে একদম লিখবে না, ডাইরেক্ট সলভ করবে। ডাইরেক্ট এক্সামে কীভাবে সলভ করবে, শুরুই করবে, অ্যাকচুয়ালি এক্সামের জায়গাও থাকে না, তো শুরু করবে ওই পেজের সাইডের পেজটা, এই সাদা পেজটা যেটা আছে। ডেল্টা এল কত আছে 0.1, ওকে, এল কত আছে 10টা উপরে চলে যাবে। এবার তারপর কত আছে 0.01 ডিভাইডেড বাই 1 প্লাস 0.001 ডিভাইডেড বাই 0.1। এইগুলো হচ্ছে এক্স্যাক্টলি টাইম, আর এইগুলো হচ্ছে ওর এরর, তার জন্য আমরা এইগুলো করতে পারি। তাহলে এটা হচ্ছে 0.01, এটা কত হচ্ছে 0.01, এটা উপরে গেলে 10 হয়ে যাবে, প্লাস 0.01। এই যে দুটো লাইন লিখতে কতক্ষণ টাইম লাগে 0.03। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা আউট অফ সিলেবাস না, চলো আউট অফ সিলেবাস না, সব সিলেবাসের মধ্যে করা যাক, স্কিপ করার কোনো জায়গা নেই, ইজি করে দেবো, কোনো ব্যাপারই না। এই যে মাস আছে, এই মাসটা আবার কী করবে ভাই সাহেব? এই মাসটা একটা ফোর্স দেবে এমজি, বাকি বডিটা সব ইকুইলিব্রিয়ামে ছিল। এমজি ফোর্সের জন্য এই বডিটা, এই পার্টিকেলটা এখানে চলে এসছে, তাহলে ডিসপ্লেসমেন্ট কত হলো, আর হয়ে গেল। তাহলে ওয়ার্ক ডান কত হয়ে যাবে, গ্র্যাভিটেশনাল এমজি ফোর্সের ওয়ার্ক ডান কত হয়ে গেল, এমজি আর হয়ে গেল। এই ওয়ার্ক ডানটা কার ইকুয়াল হয়ে যাবে, এই ওয়ার্ক ডানটা হয়ে যাবে কাইনেটিক এনার্জি চেঞ্জের ইকুয়াল। এবার কাইনেটিক এনার্জিটা কার কার আছে, এখানে শুধু ঘোরাঘুরি হচ্ছে, হাফ অফ আই ওমেগা স্কোয়ার হচ্ছে, তাই না? কোশ্চেনে ওমেগার ভ্যালু চেয়েছে। আই কি মুভমেন্ট অফ ইনার্শিয়া, এখানে মুভমেন্ট অফ ইনার্শিয়া কে কে আছে, ডিস্কের মুভমেন্ট অফ ইনার্শিয়া আছে এম আর স্কোয়ার বাই 2, ওকে, এম আর স্কোয়ার বাই 2 মুভমেন্ট অফ ইনার্শিয়া অফ ডিস্ক। আমি যে ফিজিক্সের ওয়ান শটটা লাস্ট ছিল সেখানে এটা পড়িয়েছিলাম, ঠিক আছে? তবু আমি লাস্ট হোপ বলে যে ফিজিক্সের ওয়ান শট আমি আবার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও পাঠিয়েছিলাম এক্সাম আগের দিন, দেখে যাও। মুভমেন্ট অফ ইনার্শিয়া এম আর স্কোয়ার বাই 2, তারপর কে আছে, আর এই যে ছোটো মাসটা আছে, এই ছোটো মাসটাও তো ঘুরছে, তো ছোটো মাসের রেসপেক্টিভলি সেন্টারে, ছোটো মাস সেন্টারের রেসপেক্টিভলি এম আর স্কোয়ার মুভমেন্ট অফ ইনার্শিয়া হয়ে যাবে, এটা হয়ে যাবে এম ওমেগা স্কোয়ার। আর রাইট হ্যান্ড সাইডে কে আছে এম জি আর। কোশ্চেন সলভ হয়ে গেছে। তো আর স্কোয়ার কমন নিয়ে নাও, এম জি আর ইকুয়াল টু 1/2, এটা কত হয়ে গেল এম প্লাস 2m আসছে, তো যেই অপশানে m প্লাস 2m হবে সেটাই অ্যান্সার। m প্লাস 2m, m প্লাস 2m, m প্লাস 2m, ক্যাপিটাল M প্লাস 2m হয়ে গেছে। m প্লাস 2m ডিভাইডেড বাই 2 ইন্টু ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। কোনো কষ্টর কিছু নেই, টায়ার্ড হওয়ার কি আছে এখানে। চলো এখানে কি আছে এম জি ডিভাইডেড বাই, এই 8টা চলে আসবে, এইসব করার কোনো দরকার নেই, অ্যান্সার কবে চলে এসছে, এই 2 2 4 হয়ে গেছে, 2 1 2, 2 2 4, 4mg ডিভাইডেড বাই আর 2m প্লাস ক্যাপিটাল M। চলো 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 নেক্সট কোয়েশ্চেন। এটা আবার কোয়েশ্চেন নাকি, এটা তো ডায়মন্ড অ্যানালিসিস। আরে ফোর্স বাই এম ওমেগা, ফোর্সের ডাইমেনশন কি, ফোর্স। এবার এদের বলছি অ্যাম্পলিটিউড ইউজ করেছে, লোকে ভাবছে এসএইচএম এর কোয়েশ্চেন, আরে পাগল এসএইচএম এর কোয়েশ্চেন এসএইচএম সিলেবাসে নেই, এসএইচএম এর কোয়েশ্চেন দেবে,
পাগল নাকি? তাহলে এখানে এসেছে হাউসবিন অ্যাম্পলিটিউড মানে ডাইমেনশন কত হয়, অ্যাম্পলিটিউড ডাইমেনশন এল। এই চারটে অপশনের মধ্যে যার অপশন এল হবে সেই হবে। দেখো উই নো দ্যাট এফ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, এটা তো আমরা পড়েছি সার্কুলার মোশনে, সার্কুলার মোশনে পড়েছি তো এফ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। তাহলে আর এর ডাইমেনশন কত, এফ বাই এম ওমেগা স্কোয়ার। আর এর ডাইমেনশন মানে কি এল এর ডাইমেনশন, তাহলে এফ বাই এম ওমেগা স্কোয়ার অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ডাইমেনশন অ্যানালাইসিস সিধা খেলো, এটা হবে না, এগুলো নট অঙ্কিত। চলো একটাও ডাইমেনশন ম্যাচ করবে না, করে দেখো বাড়ি গিয়ে। ওকে, এফ বাই এম মানে অ্যাসেলেশন, ওকে এফ বাই এন অ্যাসেলেশন ইন্টু ওমেগা স্কোয়ার, নো চান্স। চলো নেক্সট কোশ্চেন সলভ করা যাক। 59 এ ব্লক অফ মাস 1 kg মুভিং অন এ স্মুথ হরিজন্টাল সারফেস উইথ স্পিড 2 মিটার পার সেকেন্ড এন্টার রাফ সারফেস। তার মানে কে মুভ করছিল, একটা ব্লক মুভ করছিল, ব্লকটা মুভ করছিল কত ভ্যালোসিটি দিয়ে, 2 মিটার পার সেকেন্ড। মাস কত, মাস 1 kg। তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত, হাফ অফ 1 ইন্টু 2 স্কোয়ার, তার মানে 2 জুল হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। তার মানে এটা কি করলো, একটা রাফ সারফেসে ঢুকলো। কোশ্চেনে বলছে এই ফাইনাল কাইনেটিক এনার্জি কত। মানে এই জিনিসটা কেউ যদি লিখতে পারে কোশ্চেন পড়ে পড়ে, তার কাছে কোশ্চেন কোনো ব্যাপার না, তাহলে সে বুঝতে পারছে এখানে কাইনেটিক এনার্জির ডিফারেন্সের গল্প আছে। সেটা কার ইকুয়াল হয়ে যায়, ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান কি, ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। এফ এর ভ্যালু দিয়ে দিয়েছে মাইনাস কে বাই এক্স ডিএক্স। 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, এলএন এক্স হয়ে যায়। আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দেওয়া যায়, 10,000 100 দেওয়া আছে, ওকে 100 দেওয়া আছে। তো কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল কত আছে, 2 জুল। তো কাইনেটিক এনার্জি ফাইনাল কত হয়ে যাবে, 2 জুল মাইনাস কে এর ভ্যালু কত আছে 1/2, এলএন এটা কত হবে 100/10 হয়ে যাবে, এলএন 2 হয়ে যাবে 2 মাইনাস 2.3 ডিভাইডেড বাই 2, তো 2 মাইনাস 1.15, ডাইরেক্ট অ্যান্সার 0.85, একদম পারফেক্ট অ্যান্সার অপশন ডি কারেক্ট। ক্যালকুলেশন তো এটুকুই ছিল, ব্যাস। দেখে ভয়ানক লাগছে, সাইকোলজিক্যালি ভয় দেখানোর কাজই হচ্ছে এন্ট্রান্স এক্সাম, কম্পিটিটিভ এক্সাম, কারণ ওদের কাছে কিছু নেই ভাই, ওদের কম্পিটিশন তাড়াতে হবে, যেগুলো বোকা বোকা ছেলে আছে তাদের বার করতে হবে, ওদের কাজই ওটা, যাতে ভয় দেখিয়ে, স্মার্ট ছেলেদেরই তো দরকার না, তো তার জন্যই ওরা এইসব কোশ্চেন করে, যে ভয় পাবে না, লড়বে। চলো কোশ্চেন, a large open tank has 2 holes of the wall, a square hole is L at a depth y from the top, other is circular radius r, top L by r। বলে দিচ্ছি কোশ্চেন কি দিয়েছে, এখানে জলে ভরা আছে, এখানে একটা হোল করে দিয়েছি, এই হোলটা কি আছে, স্কোয়ার আছে, এই হোলটা কি আছে, সার্কুলার আছে, এখানে 2y হাইট আছে, এখানে y হাইট আছে, তো হাইট থাকলে এখান থেকে ভ্যালোসিটি হয়ে যাবে √2g(y), এখান থেকে ভ্যালোসিটি হয়ে যাবে √2g(2y)। কোশ্চেনে বলেছে দুটো কেসে দ্য কোয়ান্টিটিস অফ ওয়াটার ফলোইং পার সেকেন্ড ফ্রম বোথ মোলস আর দ্য সেম। কোয়ান্টিটি মানে কি, মাস, পার ইউনিট টাইম মানে মাস বাই টাইম, ওকে। কি বলছে, মাস বাই টাইম অফ 1 ইকুয়াল টু মাস বাই টাইম অফ 2, এটাকে আমরা কি বলি, ডিসচার্জ বলি। Q1 ইকুয়াল টু Q2 মানে কি, A1 V1 ইকুয়াল টু A2 V2। A1 V1 মানে এর ভ্যালু কত, √2gy, V1 আর A1 কত হয়ে গেল L স্কোয়ার, এটা কত হয়ে গেল A2 কত হয়ে যাবে পাই ইন্টু আর স্কোয়ার, ইন্টু V2 কত হয়ে যাবে √2gy, আর √2টা বাইরে, তাহলে এই টার্মটা ভোগ আম্মা। চলো ভোগ কাটটা হয়ে গেছে 2gy, ওকে। কোশ্চেনে কি চেয়েছে, L/R বা R/L, তো R/L চেয়েছে, তার মানে পাইটাকে নিয়ে আসি, √2 পাইটাকে এদিকে নিয়ে আসি, আর এদিকে কি হয়ে গেল R/L হয়ে গেল, হোল স্কোয়ার আছে, তো নেক্সট স্টেপে কি হয়ে যাবে R/L ইকুয়াল টু 1/2, এই √2 ছিল, তার মানে কি 1/2 ছিল, তো 1/4 হয়ে যাবে, কত হয়ে যাবে 1/4 হয়ে যাবে, কারণ স্কোয়ারটাকে আমি ওদিকে নিয়ে যাচ্ছি, আর পাইটাকে কি হয়ে যাবে √π হয়ে যাবে। সিম্পল অ্যান্সার অপশন বি, IIT JEE স্ক্যানিং টেস্ট, ওকে। চলো স্মল স্পিয়ার ফলস, এটা আবার কি কোশ্চেন, ভয় দেখানো আর কিছু না, ভয় দেখিয়েছে একটা, ভয় দেখিয়েছে কি, বাবা প্রোডাকশনস অফ হিট ইন টার্মিনাল ভ্যালোসিটি, মানে এই কন্টেনারে উপরের থেকে বল পড়লে জল গরম হবে, এসব থেকে ছেলে পেলে পেয়ে যাবে ভয়, আর কম্পিটিশন যাবে কমে,
কোশ্চেনের মার্কস যাবে নেগেটিভ, নয় অ্যাটেন্ড করবে না। কি আছে, এনার্জি ডি বাই ডিটি দেওয়া আছে। এটা কি পাওয়ার ইকুয়াল, পাওয়ার কি হয় ফোর্স ইন্টু ভ্যালোসিটি। এটা কখন হয়েছে টার্মিনাল পয়েন্টে। টার্মিনাল ফোর্স কত হয় 6 পাই এন ইটা আর ভি টার্মিনাল, তার সঙ্গে ভি টার্মিনাল, তাহলে আর ভি টার্মিনাল স্কোয়ার হয়ে গেছে, মানে প্রপোর্শনাল করে দিলাম, আর ভি টার্মিনাল স্কোয়ার হয়ে গেছে। আচ্ছা, তো ভি টার্মিনালটা কি ছিল, ভি টার্মিনাল ছিল 2/9 ইটা সিগমা রো আর স্কোয়ার জি। এবার ভি টার্মিনাল হোল স্কোয়ার কত হয়ে যাবে, ভি টার্মিনাল হোল স্কোয়ার হয়ে যাবে 8⁴, 8⁴ আর এখানে আর 8⁵ হয়ে যাবে। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। চলো করতে কতক্ষণ লাগলো, ঠিক আছে কাউন্ট করো, এগুলো তো আমি ডিরাইভ করছি, এক্সামে তো ডেরিভেশন চলবে না, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন, এ ওয়াল ল্যাগ ওয়্যার এল ক্রস সেকশন এস। এবার ওদের তো কোশ্চেন করতে হতো, সিলেবাসে দেওয়া আছে থার্মাল কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি থেকে কোশ্চেন করে দিয়েছে। তো ডিকিউ বাই ডিটি উই নো দ্যাট ডিকিউ বাই ডিটি কী হয়ে যায়, এ বাই এটা এরিয়াটাকে এস দিয়েছে আর এল দিয়েছে, ঠিক আছে। আর বাকি হয় কি কে T2 মাইনাস T1 বা T1 মাইনাস T2 যা একটা হয়ে যায়, মানে টেম্পারেচার ডিফারেন্স, বোঝা গেল। আমরা কি লিখি ডিকিউ বাই ডিটি ইকুয়াল টু কে এ ডেল্টা টেম্পারেচার ডিফারেন্স ডিভাইডেড বাই এল, এটা হলো ফর্মুলা। এবার কোশ্চেনে কি বলছে, কেটা ভ্যারি করছে, টেম্পারেচার T1 T2 আছে, বিটা গামা কনস্ট্যান্ট, রেট ফ্লো অফ হিট অ্যালং এ। তার মানে সমস্যা কোথায়, কেটা কনস্ট্যান্ট, তার মানে K1 আর T1 আলাদা, K1 T1 আলাদা হয়ে গেলে আমাকে কি লিখতে হবে, K1 T1 মাইনাস K2 T2 লিখতে হবে, বেসিক। এই জায়গাটায় কোশ্চেনটা ট্রিক্স ছিল, আর কিছু ছিল না। K1 T1 মানে কি, এর সঙ্গে আমি T1 মাল্টিপ্লিকেশন করে দেবো, বিটা T1 গামা T1 স্কোয়ার, K2 T2 ইকুয়াল টু কী হয়ে যাবে, বিটা T2 প্লাস গামা T2 স্কোয়ার। এবার এই দুজনকে মাইনাস করে দিলে কি হয়ে যাবে, মাইনাস করে দিলে হয়ে যাবে বিটা T1 মাইনাস T2 প্লাস গামা T1 স্কোয়ার মাইনাস T2 স্কোয়ার, K1 T1 মাইনাস K2 T2। কোশ্চেনে কী বলছে, গামা যদি 0 হয়, অপশান এতে কী বলছে, গামা যদি 0 হয়ে যায় তাহলে এখান থেকে এই জিনিসটার ভ্যালু বিটা T1 মাইনাস T2 আসছে, তার মানে অ্যান্সার কী হয়ে যাবে, এস বাই এল বিটা T1 মাইনাস T2। এটা কখন হবে, যখন গামা ইকুয়াল টু 0, অপশান এ। চলো নেক্সট কোশ্চেন কী দেওয়া আছে, 1 লিটার গ্লাস ফ্লাস্ক, ভি ভলিউমের ভ্যালু 1 লিটার আছে, সাম মার্কারি। এইভাবে ডাটা কালেক্ট করতে হয় কোশ্চেনে। ইট ইজ ফাউন্ড দ্যাট অ্যাট ডিফারেন্ট টেম্পারেচার দ্য ভলিউম অফ এয়ার এমটি স্পেস ফ্লাক্স রিমেন দ্য সেম, হোয়াট ইজ দ্য ভলিউম অফ মার্কারি ইন দ্য ফ্লাক্স। ওকে, এবার হচ্ছে আমি একটা কন্টেনার ড্র করলাম। এবার এই কন্টেনারটায় কী দেওয়া আছে, 1 লিটার গ্লাস ফ্লাস্ক কন্টেন সাম মার্কারি, তার মানে এখানে আছে কি মার্কারি। ইট ইজ ফাউন্ড দ্যাট দ্য ডিফারেন্স টেম্পারেচার ভলিউম অফ এয়ার ইন দ্য এমটি স্পেস দ্য ফ্লাক্স রিমেন দ্য সেম। কী বলছে, রিমেন্স দ্য সেম দেওয়া আছে, তার মানে ভলিউম চেঞ্জ কী হয়ে যাবে, ডেল্টা ভলিউম অফ মার্কারি ইকুয়াল টু হয়ে যাবে ডেল্টা ভলিউম অফ গ্লাস। মানে আমি একটা টেম্পারেচার ডিফারেন্স, টেম্পারেচার বাড়ালে গ্লাসের যা ভলিউম চেঞ্জ হবে মার্কারিরও সেম ভলিউম চেঞ্জ হয়ে যাবে। তো মার্কারিংয়ের ভলিউমের যদি আমি ফর্মুলা লিখি, মার্কারি না, মার্কারিতে থাকে কে, আমরা ডেল্টা ভি, যেরকম ডেল্টা এল ইকুয়াল টু আমরা কি লিখতাম, এল আলফা ডেল্টা টি লিখতাম, তো ডেল্টা ভি কি লিখব, এল গামা ডেল্টা টি। তো মার্কারির জন্য এটাকে কি লিখবো, সরি এটা ভি গামা ডেল্টা টি, এটা কি মার্কারি। কোশ্চেনে কী চেয়েছে, হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য মার্কারি, মার্কারি ভলিউম চেয়েছে। এখানে ডেল্টা ভিজিটা কি ভলিউম অফ গ্লাস, গামা অফ গ্লাসটাকে আমি কি লিখতে পারি, 3 অফ আলফা লিখতে পারি গ্লাস। ওকে, গামা অফ গ্লাস ইকুয়াল টু কি লেখা যায়, 3 আলফা। কোশ্চেন হয়ে গেছে প্রায়। ডেল্টা টি কেটে দাও, তো ভি মার্কারি ইকুয়াল টু কী হয়ে যাবে, ভিজি ইন্টু 3 আলফা ডিভাইডেড বাই গামা মার্কারি। ভিজির ভ্যালু কত দেওয়া আছে, 1 লিটার, 3 ইন্টু আলফার ভ্যালু কত দেওয়া আছে, লিনিয়ার এক্সপেনশন 9 দেওয়া আছে, 10⁻⁶ দেওয়া আছে। মার্কারির ভ্যালু কত দেওয়া আছে, 1.8, 1.8 মানে 18,
9 দিয়ে 18 কাটলে 2 হবে, 3/2 মানে 1.5 যেখানে আছে সেটা অ্যান্সার। বাকি ক্যালকুলেশন করে কী হবে? এখানটায় তো টাইমটা খাও না, না এক্সামে স্টার্ট এইসব জায়গায় করবো, এইসব ডাটা কে এক্সামে করবে, এইসব ছবি এক্সামে কে করবে? ডাইরেক্ট স্টার্ট কোথা থেকে হবে? এখান থেকে। একটা স্টেপ, দুটো স্টেপ, তিনটে স্টেপ, কোশ্চেন শেষ। একটা স্টেপ লিখতে 5 সেকেন্ড, দুটো স্টেপ লিখতে 2 সেকেন্ড, 5 2 7, ক্যালকুলেশনে আরও 7, 14 সেকেন্ড, 15 সেকেন্ডে কোশ্চেন শেষ। আর 15 সেকেন্ড কোশ্চেন পড়তে বুঝতে লাগবে, 30 সেকেন্ডের মধ্যে কোশ্চেন শেষ করে দাও। 64. Two identical point masses are placed y-axis and variations of the magnitude of the gravitational potential. এটাও একটা কোশ্চেন, কপি করা কোশ্চেন, বাট একটু ওখানে ইলেকট্রোস্ট্যাটিক্সের কোশ্চেন থেকে চেঞ্জ করে দিয়েছে, কারণ ইলেকট্রোস্ট্যাটিক্সটা তো নেই না জিলেটের সিলেবাসে। তো এখানে একটা মাস আছে, এখানে একটা মাস আছে, এটা কত আছে? এ আছে, আর নিচেরটা কত আছে? এই লেন্থটা কত? এ। এই লেন্থটা কত? এ। তাহলে ভলিউম গ্র্যাভিটেশনালের ম্যাগনিটিউডটা কত হয়? GM/r হয়ে যায়, মানে GM/a হয়ে যায়। আর সবসময় এগুলো কি স্কেলার কোয়ান্টিটি, মানে অ্যাডিশন হয়ে যাবে। তো ইনিশিয়ালি 2GM/a, ইনিশিয়ালি এই পয়েন্টে x=0তে পোটেনশিয়াল 0 তো নয়, x=0 পোটেনশিয়াল 0 নয়, মানে কি এই অপশানটা গেল, ঠিক আছে, এই অপশানটা গেল। বাকি রইল সি আর বি। তো আমরা এখানে চলে এলাম এই পয়েন্টে, তাহলে কী হয়ে গেল? এটা এক্স হয়ে গেল, এই লেনটা কত হয়ে গেল? a² + x²। তাহলে ভিজির ভ্যালু কত হয়ে গেল? 2gm ডিভাইডেড বাই 2gm কেন দিলাম? একটা দিলেই তো হলো। চলো, gm ডিভাইডেড বাই √a² + x², একটা দিলাম, দুটো চাইলে দুটো দিয়ে দেবো, 2 লিখে দাও। এবার ব্যাপার হচ্ছে এটা কি, এক্সটা বাড়লে কী হয়? এক্সটা বাড়লে ভিজিটা কমে। তো এক্স বাড়লে ভিজি কমে একটা অপশানই আছে, এটা গেল। এক্স বাড়লে ভিজি বাড়ছে, এক্স বাড়লে ভিজি কমে এখানে আছে আর এখানেও আছে। বাট এমন কোনো পয়েন্ট পাবো না যে পুরো পোটেনশিয়াল 0 হয়ে যায়, মানে এক্সের ভ্যালু যত বাড়বে এর ভ্যালুটা কমবে। বাট x=ইনফাইনাইটে ভিজির ভ্যালু 0 হবে, x= এই পয়েন্টে ভিজির ভ্যালু 0 হবে না। তো এটা গেল, এটা হবে। এই গ্রাফটা এরকম হয়ে এরকম শিফট হয়ে গেছে না, মানে ইনফাইনাইটে, মানে এক্সের ভ্যালু যদি আমি ইনফাইনাইট পুট করি তখন ভিজির ভ্যালু 0 হতে পারে, কারণ 1/∞ চলে আসবে, অপশন ডি। লজিক। ইফ দ্য চেঞ্জ ইন দ্য ভলিউম 0.4%, এটা এক্সামে সবার আগে করা উচিত ছিল। ভলিউমটা কি হয়? একটা রড আছে, রিং আছে, যাই হোক না কেন সেটা হয় πr²l হয়। তার মানে ΔV/v, পাওয়ারটা কী হয়ে যাবে? 2Δr/r। এটা কতবার করেছি ক্লাসে, Δl/l। তার মানে এর ভ্যালু কত দিয়েছে? 4, 0.4। আমি এসব খেলবোই না 0 দিয়ে, আমি 4 দিয়ে খেলবো, ঠিক আছে। আর এটা হচ্ছে কত? 1 আছে, তার মানে 4টা এখানে চলে এলো। Δl এর ভ্যালু কত আছে? 1 আছে, না পয়েন্ট দিয়ে করতে হবে, নাহলে ওটা নষ্ট হয়ে যাবে। 0.4 × Δr/r, এটা কত আছে? 1 আছে, তাহলে 2Δr/r কত হয়ে গেল? 0.4 - 1 হয়ে গেল, 0.6 হয়ে গেল। Δr/r এর ভ্যালু কত হয়ে গেল? 0.3 হয়ে গেল। তো পয়জন রেশিও ইকুয়াল টু কী হয়? Δr/r, অ্যাকচুয়ালি Δd/d হয়, তো একই ব্যাপার। Δl/l হয়ে গেল, একটা মাইনাস থাকে, এটা হয়ে যায় 0.3, বাইরে একটা মাইনাস আছে, ডিভাইডেড বাই 1, অ্যান্সার কত হয়ে যাবে? 0.3 হয়ে যাবে। ল্যাটারাল স্ট্রেন বাই লংগিটিউডিনাল স্ট্রেন, ল্যাটারাল স্ট্রেন বাই লংগিটিউডিনাল স্ট্রেন। চলো নেক্সট কোশ্চেন, ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 মার্কস ইচ 1 or more অপশন আর কারেক্ট। একটা হতে পারে, এটা ভালো করে দেখবে, একটা হতে পারে, আবার মোর দ্যান 1 অপশন কারেক্ট হতে পারে, নো নেগেটিভ মার্কিং। তো স্টোন মাস অফ এম ট্রাভেল উইথ ইউনিফর্ম ভ্যালোসিটি v0 পারপেন্ডিকুলার টু দ্য স্টিক। মানে একটা মাস আসছে এখানে পারপেন্ডিকুলারভাবে, আমি এইটুকু জায়গাতেই কোশ্চেনটা সলভ করে দেবো। এই এম v0 এখানে স্টিক করছে, করলো, তারপরে করার পর এই টাইমটায় এই পার্টিকেলটা এই লাইনে যাচ্ছে ভি ভ্যালোসিটিতে, এর মাস আছে এম। সেনগেজ থেকে কোশ্চেন করেছে এটা। তাহলে এই জিনিসটাতে আমরা দেখি, এটা হাইট আছে 8 আর এর ভ্যালোসিটি আছে ভি। ইনিশিয়াল ভ্যালোসিটি কত ছিল? ইনিশিয়াল লিনিয়ার মোমেন্টাম কত ছিল? mv0। ফাইনাল মোমেন্টাম কত আছে? v0 তো হবে না, ভি হবে, কারণ কোশ্চেনে কি দিয়েছে? দ্য স্টোন কোলাইড ইলাস্টিক্যালি উইথ দ্য স্টিক্স অ্যাট এ ডিস্টেন্স h ফ্রম ইটস সেন্টার অফ মাস, দ্য স্টোন অ্যাট দ্য স্টিক্স মুভ উইথ ইকুয়াল স্পিড। মানে দুটোই
স্টোন অ্যান্ড দ্য স্টিক লাঠিটা আর স্টোনটা দুজনাই ইকুয়াল স্পিডে যাচ্ছে, অ্যাজুম দ্য স্টোন মুভস ইন দ্য সেম ডিরেকশন, যেটা আমি বললাম। হুইচ অফ দ্য ফলোইং আর কারেক্ট? তাহলে এম ভি এর মাস এম ভি নট প্লাস এই রডটার মাসও কত আছে, রডটার মাসও কত বলেছে এম ভি, তাহলে এখানে কি হলো 2 mv, তার মানে ভি এর ভ্যালু কত হয়ে গেল এম ভি নট বাই 2 হয়ে গেল। 2 mv এদিক ওদিক নিয়ে গেছি আর এমটা এদিকে চলে এলো, তাহলে ভি নট বাই 2। দ্য স্পিড অফ দ্য স্টিক আফটার দ্য কলিশন কত হয়ে যাবে ভি নট বাই 2। এইটুক করতে কতক্ষণ লাগতো, একটা স্টেপ দুটো স্টেপ, লিনিয়ার মোমেন্টাম কনজারভান্ট, লিনিয়ার মোমেন্টাম সিলেবাস আছে, নাটক করে লাভ নেই, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার ভি নট বাই 2। ওকে, বাকিগুলো হবে না, একটা হতেও পারে, বাট চেক করেছিলাম বাকিগুলো হয়নি, তবু একবার দেখে দেখ। অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ নট কনজার্ভ, এটা হচ্ছে খুব বাজে ভুল, একদমই কনজার্ভ থাকে। আর যখন কনজার্ভ থাকে তাহলে আমি ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা কি নেই এম ভি নট এইচ ইকুয়াল টু, এম ভি নট এইচ কেন নিলাম, অ্যাকচুয়ালি হয় এম আর ক্রস বি, এর রেসপেক্টিভলি এইটা কি ডিস্টেন্স আর এম ভি নট আসছে এই সেন্টারে থেকে দেখছে, মানে এম ভি নট ইন্টু আর। এক্সামে কোশ্চেন বাকিগুলো চাইনি জিজ্ঞেস করতে, কারণ বাকিগুলো সিলেবাসের বাইরে। একটা পয়েন্টের রেসপেক্টিভলি একটা পার্টিকুলার লিনিয়ার অ্যাঙ্গুলার মুভমেন্টটা আমরা জয়েন্টে পড়াই যেই মেন অ্যাডভান্সে, তো এম ভি নট ইন্টু এইচ করে দিলাম। তারপর কি হয়ে যাবে, এটা ঘুরবে যখন, তো আই ওমেগা হয়ে গেল, কত হয়ে গেল আই ওমেগা। আর ওই টাইমটাতে কি হয়ে যাবে, সেকেন্ড পার্টিকেলটা জাস্ট কলিশন করার পর এখানে থাকবে, আগে না, সেকেন্ড পার্টিকেলটা কলিশন করার পর এখানে থাকবে, তার মানে হাইটটা এখনও কত হবে এইচ হয়ে যাবে, ভ্যালোসিটি ভি নট বাই 2 হয়ে যাবে, এইচ হয়ে গেল। তাহলে আমি কি লিখতে পারি, এম ভি নট এইচ মাইনাস এম ভি নট বাই 2 ইন্টু এইচ ইকুয়াল টু আই ওমেগা। তো এটা হয়ে গেল এম ভি নট এইচ বাই 2। মুভমেন্ট অফ ইনার্শিয়া কী হয়, এই রডটা সেন্টার অফ মাসের রেসপেক্টিভলি ঘুরছে, সেন্টার অফ মাসের রেসপেক্টিভলি যদি এইভাবে ঘোরে, ঠিক আছে, এইভাবে ঘোরে পারপেন্ডিকুলারলি, তাহলে হয় কি এম এল স্কোয়ার বাই 12 হয়ে যায় ইন্টু ওমেগা হয়ে যায়, ঠিক আছে। আর কলিশন যখনই ওই ছোটো মাসটা করছে যে স্টিক করে বেরোবে, তার জন্য ও ওই অ্যাক্সিসের মধ্যেই পড়ছে, কোনো ওর মুভমেন্ট অফ ইনার্শিয়া কনসিডার করা হবে না। কোশ্চেনে তাহলে এম এম কেটে দিলাম, ভি নট এইচ বাই ভি নট এইচ, এটা কত হয়ে গেল 6 ইকুয়াল টু ওমেগা এল স্কোয়ার। তো ওমেগার ভ্যালু কত আসছে 6 ভি নট এইচ বাই এল স্কোয়ার। এবার এইচের ভ্যালুটা, অ্যাঙ্গুলার ভ্যালোসিটি অফ দ্য স্টিক ইজ √6 ভি নট বাই এল, তার মানে আমাকে এইচের ভ্যালুটা বার করতে হবে। এইচের ভ্যালুটা যদি এল বাই √6 হয়, তাহলে বি আর ডি দুটো অপশানই কারেক্ট হবে। কি বললাম, এইচের ভ্যালুটা যদি এল বাই √6 হয়, ওকে, তাহলে কি হয়ে যাবে, দুটো অপশানই কারেক্ট হয়ে যাবে। ওকে 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 ওকে। তো এইচের ভ্যালু বার করতে গেলে আমাকে এনার্জি কনজারভেশন ইউজ করতে হবে, আর তো কিছু কনজারভেশন আসছে না। তো হাফ অফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ অফ আই ওমেগা স্কোয়ার। কলিশন করার পর এটা ঘুরছে, কলিশন করার পর এটা ঘুরছে, আর ওই মাসটা হাফ অফ এম ভি নট বাই 2 হোল স্কোয়ার দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা হয়ে গেল ভি নট। তাহলে হাফ হাফ কেটে যদি নেই, এম ভি নট স্কোয়ার মাইনাস এম ভি নট স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 1/2, 1/2 থাকবে না, এম এল স্কোয়ার বাই 12 ইন্টু ওমেগা। ওমেগাটা কি, ওমেগাটা হয়, আমরা ভিটাকে কি লিখি লিনিয়ার কোয়ান্টিটি ইন্টু অ্যাঙ্গুলার কোয়ান্টিটি, ওমেগা ইন্টু এইচ। তাহলে ওমেগার ভ্যালু কত হয়ে যাবে ভি বাই এইচ, তার মানে ভি স্কোয়ার বাই এইচ স্কোয়ার। তো এটা হয়ে গেল 3 এম ভি নট স্কোয়ার বাই 4 ইকুয়াল টু এম এল স্কোয়ার বাই 12 ইন্টু ভি স্কোয়ার বাই এইচ স্কোয়ার।
আচ্ছা আচ্ছা, এবার এই ভি যেটা বেরোলো এটা তো আমি ভি ধরেছিলাম, ওই ভিটা কত হয় আবার ভি নট বাই টু হয়, এই ভিটা কত ভি নট বাই টু, তো ভি নট স্কোয়ার বাই ফোর এখানে নিচে চলে এলো। তো এখান থেকে চারটাকে এই চারের সঙ্গে কেটে দিলাম, এই 12 আর 3 12 36 হয়ে গেল, এম কেটে গেল, 36 ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার হলো, ভি নট স্কোয়ার কেটে যাবে, তাহলে এটা কত হলো 36 ডিভাইডেড বাই এল স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এইচ স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু 36 ডিভাইডেড বাই এল স্কোয়ার বাই 36, তো এইচ এর ভ্যালু এল বাই 6 আসছে, এইচ এর ভ্যালু কত আসছে এল বাই 6। আর একবার ক্যালকুলেশন চেক করে নেওয়া যাক, এম ভি নট স্কোয়ার ইনিশিয়াল এনার্জি হাফ অফ পাই ওমেগা স্কোয়ার হাফ অফ এম ভি নট বাই টু হোল স্কোয়ার, এটা তো ধরতেই হবে সিস্টেমের ইনিশিয়াল এনার্জি ইকুয়াল টু ফাইনাল এনার্জি, টু যদি কেটে দিতাম আসতো না, 3 এম ভি নট বাই ফোর্স এম এল স্কোয়ার বাই টু, একদম ঠিক, ভি নট বাই ফোর এইচ স্কোয়ার, ভি নট ফোর ফোর কেটে গেল, ভি নট স্কোয়ার কেটে গেল, এল স্কোয়ার বাই এইচ স্কোয়ার 36 বাই এল স্কোয়ার, 100% এটাই ঠিক। আর কেউ যদি বাকি অপশন কারেক্ট না করে তাহলে সে বেঁচে গেল, তার মানে কি এইচের ভ্যালু এল বাই 6 নট এল বাই রুট 6, তাহলে এটাও ভুল হয়ে গেল, তার মানে অনলি সিঙ্গেল কারেক্ট অপশান 1 দেওয়া আছে, 1 অর মোর দ্যান 1 অপশান। ওকে, দেখে নিও, চেক করে নিও, কারো কোনো ডাউট থাকলে কমেন্টে করো, কোনো সাজেশন থাকলেও করো। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 67, বায়োকনভেক্স লেন্স হবে ফোকাল লেন্থ এফ ইকুয়াল টু 15 সেন্টিমিটার, ডাটাগুলো কালেক্ট করা যাক। এফ এর ভ্যালু কত আছে প্লাস 15 সেন্টিমিটার, ইউ এর ভ্যালু কত আছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মানে এটা আছে লেন্সটা আছে, ইউ এর ভ্যালু কত দেওয়া আছে -30 সেন্টিমিটার, মানে এখান থেকে একটা রে বেরোলো, ইনসিডেন্ট হলো, রিফ্র্যাক্ট হলো, তো তাহলে আমি যদি ভার করি কি ভি এর ভ্যালু কত হয়ে যাবে ইউ এফ ডিভাইডেড বাই ইউ প্লাস এফ, ইউ এর ভ্যালু কত -30, এফ এর ভ্যালু কত 15, -30 প্লাস 15, তাহলে এটা কত আসছে -30 ইন্টু 15 ডিভাইডেড বাই -15, 15 কাটা গেল, মাইনাস কাটা গেল, তাহলে এটা আসছে 30, তার মানে লেন্স থেকে কত দূরে আছে 30 ডিস্টেন্স আছে, তার মানে এটা কত হলো 20, এই 20টা কি হচ্ছে রে তো আসছে বাট এটা ব্যাক করে যাচ্ছে, রে ওখানে যাচ্ছে না তখন, তার মানে এই 20 যে অবজেক্ট ডিস্টেন্সটা সেটা ভার্চুয়াল অবজেক্ট হয়ে যাবে, তো ফার্স্ট ইমেজ I1 উইল বিহেভ অ্যাজ এ ভার্চুয়াল অবজেক্ট মিরর। এবার যখন এটা ব্যাক চলে এলো তারপর কি হয়ে যাবে এই রেসপেক্টিভলি, এটা যদি 20 হয় তাহলে মানে এখানেও 20 হয়ে যাবে, তার মানে এই লেন্থটা কত হয়ে যাবে 10 হয়ে যাবে, কারণ টোটাল এটা 20, এটা 10 এটা 10। ইউ এর ব্যাপারটা কি হচ্ছে রেটা আসছে এখান থেকে, কীরকম আসছে এখান থেকে, তাহলে এটা হয়ে যাবে ভার্চুয়াল অবজেক্টের জন্য এটাকে আমরা 10টাকে কত নেব -10 নিয়ে নেব, ঠিক আছে +10 নিয়ে নেবো, ভার্চুয়াল অবজেক্ট তো মানে এদিক থেকে আসছে ওর মনে হচ্ছে, মানে রেটা তো এদিক থেকে আসছে, তো এদিকে সব জিনিস নেগেটিভ, কি বললাম এদিকে সব জিনিস রেটা দিক থেকে আসছে, মানে রেটা যেদিক থেকে আসে সেটা নেগেটিভ হয়, যেখানে যায় সেটা পজিটিভ হয়ে যায়, বোঝা গেল? তার মানে ইউ এর ভ্যালু +10 হয়ে যাবে, এফ এর ভ্যালু কত আছে 1 বাই এটাও আছে 15, তাহলে ভি এর ভ্যালু কত হয়ে যাবে 10 ইন্টু 15 ডিভাইডেড বাই 25, 2 গেল 5 গেল 3 গেল 6 হয়ে গেল, তার মানে ভি এর ভ্যালু কত হয়ে যাবে এখান থেকে নেক্সট কেসটা, মানে 10টা হয়তো এটা হচ্ছে, 10টা কোনটা হচ্ছে এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে কত লাস্ট 6 হচ্ছে, তার মানে মিরর থেকে ফাইনাল ইমেজটা কত হচ্ছে 10 + 6 16 সেন্টিমিটার, দ্য ফাইনাল ইমেজ IF is at a distance 60 meter, yes, second image I2 will form at a distance 10 centimeter in front of the left of lens, সেকেন্ড ইমেজটা কোথায় ছিল 20 হয়েছিল এখানে,
20 এদিকে গেলাম, 10-এ হয়েছিল, একদম ট্রু, এটাও ট্রু, এটাও ট্রু। দ্য ফাইনাল ইমেজ ইজ রিয়েল, হ্যাঁ রে যেদিকে আসছে সেদিকে ফাইনাল ইমেজ হয়েছে, তার মানে এটাও রিয়েল। 4টি অপশন কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন। ক্লোজ কন্টেনার ফিক্সড অফ ভলিউম, ভলিউম কি আছে? ফিক্সড আছে। Mixture of 1 mole of hydrogen, 1 mole of helium, equilibrium temperature T, assume the gas are here, which of the following? তার মানে ভলিউম সেম আছে, তার মানে কি হয়ে যাবে না, আমরা লিখতে পারি NCV মিক্সচার, মানে কি NCV মিক্সচার ডেল্টা টি, এটা কি হিট, মিক্সচার হওয়ার পর হিট, মানে এনার্জি কনজারভেশন, ফাইনাল হিট ইকুয়াল টু ইনিশিয়াল হিট, NCV ডেল্টা টি। এটা কার জন্য? হাইড্রোজেনের জন্য। NCV ডেল্টা টি এটা কার জন্য? হিলিয়ামের জন্য। তাহলে N ডেল্টা টি কেটে গেল, N ডেল্টা টি কেটে গেল, N ডেল্টা টি কেটে গেল। তো সিবি মিক্সচার ইকুয়াল টু কী হয়? 1 বাই গামা মিক্সচার মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই গামা অফ হিলিয়াম, গামা অফ হাইড্রোজেন মাইনাস 1 প্লাস 1 বাই গামা অফ হিলিয়াম মাইনাস 1। ঠিক আছে, তো গামা মিক্সচার 1 বাই গামা মিক্সচার, এবার এখানে 1 হবে না, এখানে নাম্বার অফ পার্টিকেল কটা হয়ে যাবে? 2টো হয়ে যাবে, মানে 2n হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এখানে কত থেকে যাবে? 2, কারণ দুটো মোল অ্যাডিশন করছে, 1 মোল 1 মোল 2 মোল হয়ে গেল, 1 মোল 1 মোল দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে এটা 2 থেকে যাবে, কত থেকে যাবে? 2 বাই গামা মিক্সচার মাইনাস 1, এটা কত হয়ে গেল? 1 বাই হাইড্রোজেন হচ্ছে ডায়াটমিক, তার মানে কত হয়? ওই 7/5 7/5 মাইনাস 1, এটা কত হয়ে যাবে? 5/3 মাইনাস 1। এইগুলো যদি না জানো তাহলে কিছু করার নেই, গামা তো 7/5, 1 প্লাস 2/f, এফের ভ্যালু 5, কারো ভ্যালু 3। তাহলে এই 5টা উপরে যাবে আর নিচে 2 থাকবে, এখানে 3টা উপরে যাবে, নিচে 2 থাকবে, এখানেও 2 থাকবে, তাহলে দুটো 2 কমন নিয়ে নিলাম, 8/2 কত হয়ে গেল? 4 হয়ে গেল। এখানে কত হয়েছে? 2 বাই গামা মিক্সচার মাইনাস 1, এই 2 4কে কাটবে, 2 হয়ে যাবে, তার মানে গামা মিক্সচার মাইনাস 1 ওদিকে চলে গেল আর 2টা এদিকে চলে গেল, তাহলে গামা মিক্সচার কত এলো? 1 প্লাস 1/2 কত? 3/2, 3/2, অপশন এ কারেক্ট। নেক্সট আমাদের দেখতে হবে যে এনার্জি, এভারেজ এনার্জি, এনার্জি কি হয়? F/2 RT। এবার টোটাল এনার্জি কত হয়ে গেল? 5RT/2 হয়ে গেছে। আর একটা কি? 3 ডিগ্রি ফ্রিডম, 3RT/2, তার মানে এটা কত হয়ে যাবে? 5RT 3RT হয়ে গেল কত? 4RT। এভারেজ এনার্জি পার মলিকুলের, মলিকুল কটা ছিল? এটা তো একটা মলিকুলের জন্য এনার্জি এলো, বাট মলিকুল ছিল তো 2 মোল, তাহলে ডিভাইডেড বাই 2 হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল এভারেজ মলিকুল 2RT, তার মানে এটা ট্রু। কেউ এই ফর্মুলা জানলে ফাইনালি এখানে গিয়ে আটকে যেতে পারে, যদি না সে জানে যে এভারেজ মলিকুল মানে টোটাল মলিকুলকে ডিভাইড করতে হয়। রেশিও অফ দ্য RMS স্পিড অফ দ্য হিলিয়াম মলিকুল টু দ্যাট হাইড্রোজেন মলিকুল ইজ RMS velocity V, RMS proportional to root over of টেম্পারেচার থাকে, মলিকুলার ওয়েট থাকে, টেম্পারেচার সেম আছে, দুজনের টেম্পারেচার সেম দেওয়া আছে, তাহলে মলিকুলার ওয়েটটা চেক করলেই হয়ে যাবে। আচ্ছা, আর তার সঙ্গে আবার গামা থাকে, ওকে, গামা বাই এমই এই মলিকুলার ওয়েট, তাহলে এর জন্য কি করা যায়? গামা RMS of helium divided by gamma RMS of hydrogen equal to হয়ে যাবে gamma of helium divided gamma of hydrogen, mass of hydrogen divided by mass of helium। গামা অফ হিলিয়াম কত ছিল? 5/3, ঠিক আছে, সেটা হলো 5/3। গামা অফ হাইড্রোজেন কত? 7/5 ইন্টু মাস অফ হাইড্রোজেন কত? মলিকুলার ওয়েট অফ হাইড্রোজেন 2 হয়ে যায়, হিলিয়ামের কত হয়ে যায়? 4 হয়ে যায়, রুট ওভার দিয়ে দেওয়া যাক, 2 2 কেটে দিল, 25
5 5 25, 3 7 21, 42। তিন সাথে 21, 7 2 42, অলমোস্ট 2 হয়, 1/√2টা হতে পারে, খুব কাছাকাছি ভ্যালু আসছে, 1/√2 হয়ে যাবে। হিলিয়াম মলিকুল দ্যাট অফ হাইড্রোজেন মলিকুল, গামা হিলিয়াম 5/3। ও এটা হয়ে যাবে, একটা জায়গায় আমাদের ভুল হয়েছে, না ঠিকই আছে। 5/3 হিলিয়ামের জন্য হয় মোনোঅ্যাটমিক বলে, হাইড্রোজেনের জন্য কত হয় 7/5 হয়ে যায়, পারফেক্ট। হাইড্রোজেনের মাস 2 হয়ে যায়, হিলিয়ামের মাস 4 হয়ে যায়। 25 2 কেটে দিল, 25/21 একদম পারফেক্ট, 21 to 42 এটা হয়ে যাবে, ঠিক আছে। এটা হাত দিয়ে লাভ নেই, এটা অলমোস্ট 2 এর কাছাকাছি আসবে, 1/√2। অপশন ডি কারেক্ট হয়ে যাবে। ডিগ্রি অফ ফ্রিডম ম্যাক্সিমাম 5 হতে পারে না, আর ডিগ্রি অফ ফ্রিডম অফ দ্য গ্যাস মিক্সচারে 5 হবে না। ইন্ডিভিজুয়াল একজনেরই তো 5 ছিল, আর একজনের 3 ছিল, ডিগ্রি অফ ফ্রিডম বেড়ে যাবে 5-এর থেকে, তো এটা তো হচ্ছে না, তো 3টে অপশন কারেক্ট আছে। A particle of mass m moves rectilinearly under the force of F a minus bx, where x is the distance from the point where the particles was initially at rest। তার মানে t equal to 0 তে কি আছে, রেস্টে আছে। If d is the distance traveled by the particle, it come to rest। তার মানে একটা টাইম পর এটা রেস্টে আসছে। এফটাকে কি লেখা যায়, মাস ইন্টু ভি ডিভি ডিএক্স ইকুয়াল টু এ মাইনাস বিএক্স। তাহলে এম ভি স্কোয়ার বাই 2, ইনিশিয়াল এনার্জি কত ছিল, ইনিশিয়াল ভ্যালোসিটি 0 ছিল, ওটা লিখে লাভ নেই, ইকুয়াল টু এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার বাই 2 হচ্ছে। বলছে অ্যাসোলেশন অফ দ্য পার্টিকেল ডি ইজ মাইনাস এ বাই এম। এটা আগে চেক করা যাক, এটা খুব ইজি আছে, কারণ অ্যাসেলারেশনটা কী ছিল, মাস দিয়ে ডিভাইড করে দিলে হয়ে যাবে, ফোর্সটাকে কী করে দেবো, মাস দিয়ে ডিভাইড করে দেবো। এবার এই অ্যাসেলারেশনটা ডিতে চেয়েছে, তার মানে আমাকে ডিটাও বার করতে হবে, ডিটা বার করা যাক। ডিটা কখন হবে, যখন ভ্যালোসিটিটা, এই ভ্যালোসিটিটা একটা ডি ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য পার্টিকেল টিল ইট কাম টু রেস্ট, মানে এটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো এ ডি মাইনাস বি ডি স্কোয়ার বাই 2 হয়ে গেল, ডি কমন নিয়ে নেবো, তাহলে থাকলো কত, এ মাইনাস বি ডি বাই 2, তাহলে মাইনাস এ 2a বাই বি, ডি এর ভ্যালু, এই ডি এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, এ বাই এম, এটা কি হয়ে যাবে, ডি হয়ে যাবে, মাইনাস বি ইন্টু 2a বাই এম, তার মানে এম কমন গেল, বি 2m বাই বি হয়ে যাবে, আর একটা এম থেকে যাবে, তাহলে বি কেটে গেল, এ বাই এম মাইনাস 2a বাই এম কত এলো, মাইনাস এ বাই এম এলো। অপশন বি কারেক্ট আছে, ঠিক আছে, অপশন বি কারেক্ট আছে। এবার অপশন এ 2a বাই এম, অপশন এটা 2a বাই এম তো অলরেডি আমরা বার করে দিয়েছি, ঠিক আছে। স্পিড অফ দ্য পার্টিকেল এট এ ডিস্টেন্স এক্স ইকুয়াল টু এ বাই ভি, মানে ওই এম ভি স্কোয়ার বাই 2টা জিজ্ঞেস করছে। আমি যদি এক্সের ভ্যালু এ বাই বি বসাই এক্সের ভ্যালু এ বাই বি বসানো যাক, ওখানে এক্সের ভ্যালু কত না বসানো যাক, বি ইন্টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এখানে 2 থেকে গেল, এটা কত হয়ে যাবে, এম ভি স্কোয়ার বাই 2। এটা হবে না, কারণ আমার ভ্যালোসিটি এখানের মাসটা আছে উপরে, অপশানে মাসটা কোথায় দিয়েছে, মানে ভ্যালোসিটি এই মাসটা নিচে চলে যাবে না। এটা যদি ক্যালকুলেট করি, এ স্কোয়ার বাই 2b আসছে, 2 কেটে যাচ্ছে, এমটা তো নিচে আসছে, এখানে উপরে আছে, হবে না। অ্যাসোলেশন ভার্সেস এস গ্রাফ ইজ এ স্ট্রেট লাইন উইথ এ স্লোপ এ বাই বি। অ্যাসোলেশনটা তো এটা বেরিয়েছিল, এখানে স্লোপ কত হয়েছে, স্লোপ হয়েছে বি বাই এম হয়েছে, বাট এ কি বলছে, স্ট্রেট লাইন উইথ স্লোপ এ বাই বি, ভুল দেওয়া আছে। চলো, ফিজিক্স কমপ্লিট।
ফাইনালি ফিজিক্স কমপ্লিট। 2023 যারা জিলেট দেবে তাদের ব্যাচ স্টার্ট হয়ে গেছে, কন্ট্যাক্ট করে নিও। আর যারা অনেক দূরে থাকো তারা অ্যাপে কোর্স অ্যাফোর্ড করে নেবে, খুব অফোর্ডেবল প্রাইস থাকবে, ফ্রি অফ কস্টে 90% মেটেরিয়াল পাওয়া যাবে। আর যারা সিরিয়াসলি পড়াশোনা করবে যাদবপুরের জন্য, তাদের জন্য কিছু অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা করে দেবো, কয়েকদিন পরই অ্যাপে লঞ্চ হয়ে যাবে, ঠিক আছে। আর পারফেক্ট কোর্স থাকবে, কন্টেন্ট আমার ইউটিউবেই কন্টেন্ট প্রায় 90% আছে। ইউটিউবের কন্টেন্ট মানে ধরে নাও 5 মাসে আমরা 200খানা ভিডিও দুটো চ্যানেলে আপলোড করেছি, নেক্সট টু ইম্পসিবল 200খানা ভিডিও। তো ওখান থেকেও পড়তে পারো, ওখান থেকে ইউটিউবের যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটাও যদি ভালো করে পড়ো, অন্তত গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন হয়ে যাবে, কেউ যদি সিরিয়াসলি থাকো। আর যদি কেউ আর একটু সিরিয়াস থাকো, যদি চাও যে ইন্টারাক্ট করতে আমার সাথে, তাহলে কমেন্ট করো, টেলিগ্রামে জয়েন করো। আর যদি কিছু কোর্স পারচেস করার দরকার থাকে, কারণ ওটা দরকার হবে, কারণ সব কিছু ইউটিউবে দেওয়া মুশকিল। লাইক একটা আমি যদি মক টেস্ট নেই, যে মক টেস্টে কোশ্চেন থাকবে, কোশ্চেনের সলিউশন, ডাইরেক্ট মক টেস্টের অ্যান্সার, তারপর ওর অ্যানালাইসিস কোথায় কি উইক আছে, প্লাস প্রত্যেকটা পার্টের কোশ্চেন, তারপরে হার্ড কপি না হলেও সফট কপিতে কোশ্চেন। আমি তো ইউটিউবে তো কোশ্চেন সব দিতে পারবো না, সব বই থেকে, ঠিক আছে। তো অ্যাপ ডাউনলোড করে নাও, ঠিক আছে। না নিলেও অন্তত অ্যাপে তো দেখতে পারবে ফ্রি অফ কন্টেন্টগুলো, কোর্স না নিলেও। তো অ্যাপটা ডাউনলোড করে নাও, ভালোই হবে। মোটামুটি 1 সপ্তাহের মধ্যে আমাদের একটা কোর্স লঞ্চ করে ফেলবো জিলেটের জন্য। টাটা। ম্যাথের সলভ আমরা এরপরেই করছি, ম্যাথের সলভটাও করব, প্রত্যেকটা পার্ট সলভ করব ফুল হাইলি অ্যাকিউরেট করে। আমি একটা কোশ্চেনও ছাড়িনি ফিজিক্সে, কোনো কোশ্চেন স্কিপ করা তো হবে না, স্কিপ তো করি না। তো আপলোড, রেকর্ড এইগুলো করতে একটু টাইম লেগে যায়। লাইভ করা যেত, লাইভ করে মনে হয় না ঠিক কাজের হবে, লাইভ করলাম না, ইন ফিউচার লাইভ করব। ওকে, ম্যাথের পর চলে আসবে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।